নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বম বম ভোলে। বন্ধুরা, নীল পূজা এসে গেছে, অর্থাৎ নীল ষষ্ঠী সমাগত। তাই ভোলে বাবাকে খুশি করার জন্য আমরা কি না করি। আমি আমার গত ভিডিওতে বলেছি এই নীল পূজাতে কি দিয়ে পূজা করলে ভগবান শিব আপনার প্রতি তুষ্ট হবে। তো আজ এই ভিডিওতে আলোচনা করব এমন কিছু জিনিস যেগুলো এই পূজাতে অর্পণ করবেন না, যেগুলি করলে ভগবান শিব অর্থাৎ মহেশ্বর অসম্ভব অসন্তুষ্ট হবেন। ভোলে বাবাকে খুশি করা খুবই সহজ। তিনি কখনোই চান না যে তার ভক্তরা খারাপ থাকুক বা কষ্টে থাকুক। তিনি যেমন অল্পতে খুশি হন, আবার অল্পতে রেগে যান। আর তিনি রেগে গেলে আমাদের জীবন কিন্তু নরক হতে সময় নেয় না। তো বন্ধুরা, এই নীল ষষ্ঠীতে অর্থাৎ নীল পূজাতে এমন কিছু বিষয় যেগুলো ভুলেও ভগবান শিবকে অর্পণ করবেন না। সেগুলির ক্ষেত্রে বলবো যে ভগবান শিবকে কখনো সিঁদুর নিবেদন করবেন না। স্বামীর কল্যাণে মহিলারা সিঁদুর পরেন। তাছাড়া সিঁদুর মহিলাদের সৌন্দর্য বাড়াতে কার্যকর। তাই মহাদেব অর্থাৎ দেবাদিদেবের পূজার ক্ষেত্রে সিঁদুর নিবেদন করা যাবে না, একথা শাস্ত্রে উল্লেখ রয়েছে। দ্বিতীয়ত, দেবাদিদেব মহাদেবের পূজাতে হলুদ ব্যবহার করবেন না। হলুদ সাধারণত রূপচর্চাতে ব্যবহার করা হয়, রন্ধনে ব্যবহার করা হয় এবং মাঙ্গলিক অনুষ্ঠানে হলুদ ব্যবহার করা হয়। ভগবান শিব হলেন বৈরাগী অর্থাৎ চির বৈরাগী। তো সেক্ষেত্রে কখনোই ভুলেও এই হলুদ ভগবান শিবের পূজাতে ব্যবহার করবেন না। পারলে অবশ্যই চন্দনের কথা আমি গত ভিডিওতে বলেছি, চন্দন ব্যবহার করবেন। ভুলেও সিঁদুর এবং এই হলুদ ব্যবহার করবেন না। ভগবানের পূজাতে নৈবেদ্যতে নারকেল দেবেন না, কারণ নারকেল একেবারেই দেয়া চলবে না এই পূজাতে। আপনি পারলে ডাবের জল ভগবানের মাথায় দিতে পারেন, তবে তা প্রসাদ হিসাবে দেবেন না। মহাদেব দেবাদিদেবের পূজাতে ভুলেও তুলসী পাতা ব্যবহার করবেন না। সকল দেবতার পূজার ক্ষেত্রে তুলসী পাতা দেওয়া হয়। তুলসী পাতা না নিবেদন করলে সম্পূর্ণ পূজা হয় না। কিন্তু দেবাদিদেবের পূজার ক্ষেত্রে অর্থাৎ তাকে আরাধনা করার জন্য তুলসী পাতা একেবারেই দেবেন না। শিবপুরাণে একথা বলা আছে যে জলন্ধর রাক্ষসকে হত্যা করার জন্য তার স্ত্রী তুলসীর সতীত্ব শেষ করার জন্য অনেকাংশেই তাকেই দায়ী করা হয়। আর তাই মহাদেবের নির্দেশে এই জঘন্য কাজটি ভগবান বিষ্ণু করেছিলেন। তার ফলে মহাদেব জলন্ধরকে হত্যা করেছেন, এটাই প্রমাণিত। তুলসী তার স্বামীকে হারানোর শোক এড়ানোর জন্য তুলসী দেবী ভগবান শিবকে অভিশাপ দিয়েছিলেন। তো সেই জন্য ভগবান শিবের পূজাতে ভুলেও তুলসীর ব্যবহার করবেন না। পূজার দিনে তো অবশ্যই উপোস থাকবেন। উপোসের পরেও বা আগের দিনে শাকসবজিটা এড়িয়ে চলবেন। আমরা জানি যে মহাদেবের আরাধনার সময় একসময় যে পূজার সময় এই শাকসবজি খাওয়ার ক্ষেত্রে দূরে থাকবেন। এক মনে ডাকলে তাকে পাওয়া যায়। আর তাই এই পূজার সময় আগে এবং পরে শাক সবজিকে এড়িয়ে চলুন। কারণ শাকসবজি থেকে বিভিন্ন শরীরের দোষ তৈরি হয়। আর যদি আপনার শরীর ঠিক না থাকে তাহলে কিন্তু দেবাদিদেবের পূজাতে বিঘ্ন ঘটতে পারে।
আর মন দিয়ে পূজা না করলে দেবাদিদেব অসম্ভব রেগে যান এবং আপনার জীবনকে কিন্তু নরকে পরিণত করতে পারে। আর যদি ভগবানের কৃপা পেতে চান তবে ভুলেও পূজার দিন শাকসবজি খাবেন না। দুধের তৈরি খাবার পূজার দিন এড়িয়ে চলুন, কারণ দুধ আপনি ভগবানের মাথাতে অর্পণ করবেন। যে জিনিস অর্পণ করবেন সে জিনিস আপনি ভক্ষণ করবেন না। আর যদি মনোযোগ সহকারে পূজার্চনা না করতে পারেন, এগুলি যদি খেয়ে পূজার্চনা করেন, তাহলেই কিন্তু অসম্ভব ক্ষতি হতে পারে। দুধের তৈরি খাবার তাই খাবেন না। ভগবানের উদ্দেশ্যে দুধ উৎসর্গ করলে তিনি অসম্ভব খুশি হবেন এবং আপনাকে আশীর্বাদ দেবেন। কিছু কিছু শাস্ত্রের কিছু কিছু জায়গায় কথিত আছে পূজার দিনে বেগুন ভাজা খাওয়া উচিত নয়, অর্থাৎ বেগুনের কোনো খাবার খাওয়া উচিত নয়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে কি নেই তা কিন্তু জানা নেই, কিন্তু একথা শাস্ত্রে লেখা আছে। তো যেহেতু শাস্ত্রে আছে, আর একদিনের জন্য এই বেগুন না খাওয়াই ভালো। একটা বিশেষ কথার ক্ষেত্রে বলবো, যদি এই সময় ঋতুমতী হয়ে থাকেন, অর্থাৎ মাসিক কাল যদি চলে এই সময়, তাহলে ভগবানের শিবের পূজা না করাই ভালো এই সময়টা। শিবের মাথায় অর্থাৎ লিঙ্গের উপরে রঙিন ফুল দেবেন না। লিঙ্গের ঠিক নিচে যে বেসমেন্ট আছে, যেখান থেকে আপনার যোনি, যেখান থেকে জল যোনি নালী যেখানে, অর্থাৎ সেই বেসমেন্টে আপনি দেবী পূজার অর্ঘ্য হিসাবে, অর্থাৎ দেবী শক্তিকে জাগ্রত করার জন্য লাল ফুল দেবেন। কিন্তু ভুলেও শিবলিঙ্গের মাথাতে উপরে লাল ফুল দেবেন না। এতে কিন্তু মহাদেব অসম্ভব রেগে যান, সন্তুষ্ট হন না। এই নীল পূজাতে যদি আতপ চাল দেন, তো আতপ চাল দেওয়ার রীতি রয়েছে, তো সেক্ষেত্রে আতপ চালই দেবেন, সিদ্ধ চাল ভুলেও দেবেন না। এবং চাল অবশ্যই গোটা দেওয়া উচিত, ভাঙা চাল দেবেন না। কি ফুল দেবেন তা আগের ভিডিওতে আমি বলেছি, তবে কেতকী ফুল দেবেন না, কারণ কেতকী ফুল একেবারেই ভগবান শিব সহ্য করতে পারেন না, বাবা মহাদেব। কারণ কেতকী ফুল মিথ্যা আচরণের জন্য ভগবান শিব একে সহ্য করতে পারেন না। আগেও বলেছি বেলপাতা দেওয়ার কথা, তবে ভুলেও ছেঁড়া ফুটো দাগযুক্ত বেলপাতা ভগবান শিবকে দেবেন না। এই দিন বয়স্ক ব্যক্তি, গুরুজন, ভাই বোন এবং এমনকি জীবন সঙ্গী, বাবা মা, বন্ধু এবং জ্ঞানী মানুষকে ভুলেও অপমান করবেন না। অপমান করলে ভগবান শিব আপনার প্রতি অবশ্যই রুষ্ট হবেন এবং আপনি যতই পূজা দিন তাকে, এই নীলকণ্ঠের পূজা দিন, এই নীল পূজা দিন, আপনার প্রতি কিন্তু বিরাগ ভোজন হবেন। এই দিন একেবারেই কোনো বাজে কথা ভাববেন না, অন্য কারোর ক্ষতির কথা চিন্তা করবেন না, রাগ ক্রোধ এগুলো মনের মধ্যে আনবেন না, মাথা গরম করে সিদ্ধান্ত নেবেন না এই সময়, তাহলে কিন্তু ভগবানের কৃপা অর্থাৎ শিবের কৃপা আপনি কিন্তু পাবেন না। মনের মধ্যে ক্রোধ অশান্তি থাকলে ভুলেও এই নীল পূজাতে আপনি অংশগ্রহণ করবেন না। আগে মানসিক শান্তি আনবেন, তবেই পূজাতে আপনি অংশগ্রহণ করবেন। স্বামী স্ত্রীর মধ্যে কলহ কম বেশি থেকেই থাকে, তবে এই নীল পূজার দিনে স্বামী স্ত্রীর মধ্যে কখনোই পরস্পর ঝগড়াঝাটি করবেন না, ঝগড়া বিবাদ করবেন না। যদি করে থাকেন তাহলে আপনারা অবশ্যই পূজা থেকে বিরত থাকবেন। পরপুরুষ বা পরস্ত্রীর সঙ্গে কোনো প্রকার অনৈতিক সম্পর্কে লিপ্ত থাকবেন না। যদি লিপ্ত থেকে এই পূজাতে আপনি নিজেকে তৈরি করেন, তাহলে কিন্তু অসম্ভব ক্ষতি হয়ে যেতে পারে। শিব ঠাকুরের কৃপা থেকে আপনি অসম্ভব দূরে সরে যাবেন এবং জীবন কিন্তু নরকে পরিণত হবে। এই নীল পূজাতে অর্থাৎ নীল ষষ্ঠীতে আরেকটি বিশেষ কথা বলবো যে
লোহা, স্টিল, অ্যালুমিনিয়াম এইসব বাসনপত্র দিয়ে পূজার সামগ্রী আপনি অর্পণ করবেন না। শিব ঠাকুরের পূজাতে ধাতব ব্যবহার নিষেধ রয়েছে। শিব ঠাকুরের পূজায় সোনা, রূপা, পিতল, কাঁসা, তামা অথবা অষ্টধাতুর জিনিস ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই বিশেষ কয়েকটি জিনিস যদি আপনারা ঠিকভাবে মেনে আগামী নীল ষষ্ঠীতে অর্থাৎ নীল পূজাতে ভগবান শিবের প্রতি শ্রদ্ধা এবং ভক্তি সহকারে পূজা দিতে পারেন, তাহলে আপনার সন্তান এবং আপনার মনস্কামনা সবই পূরণ হবে। যদি আপনি সঠিকভাবে এগুলো না করতে পারেন, পূজা দেবেন না, ভুলেও ভুল পথে পূজা দিলে আপনার জীবন কিন্তু নরকে রূপান্তরিত হতে পারে। তো বন্ধুরা, এমন আবার নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। আজকের এই পর্যন্ত। বম বম ভোলে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার, লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত। নমস্কার।